আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি খুশিস কুকিং স্টুডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নুডলস দিয়ে তৈরি মজাদার আনকমন একটি রেসিপি নিয়ে এসেছি। নুডলস তো আমরা সবাই খেয়ে থাকি, বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটি আপনারা একটু দেখুন। খুবই সুন্দর রেসিপি। প্রথমে একটি ফ্রাই প্যানে পানি দিয়ে নিচ্ছি। আমি যেহেতু 3টা নুডলস এখানে সেদ্ধ দেবো, তাই আমি যেটুকু পানি দেবো আমি সেটুকু দিয়ে নিয়েছি। এখন আমি নুডলস 3টাকে দিয়ে দিচ্ছি। নুডলস 3টাকে দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা স্ট্রেনারে এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এদিকে আমি মুরগির ব্রেস্টের পিসটা নিয়েছি এবং ছোট ছোট পিস করে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেলে আমি এখন এটাকে ধুয়ে নেব। এদিকে আমার নুডলসটা ঠান্ডা পানিতে আমি ধুয়ে কিছু সময় রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটিতে সেই ধুয়ে রাখা নুডলসটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে নুডলসের ভিতরে যে মশলাটা আছে সেটাকে কেটে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করছি আরও কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণটা দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা স্ট্রেনার নিয়েছি। আপনি একটু খেয়াল করে দেখুন, আমি স্ট্রেনারে সামান্য নুডলস উঠিয়ে সুন্দর করে সাইজ করে ঘুরিয়ে ঘুরিয়ে সাইজ করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। জাস্ট এরকম হবে। এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটাকে ডুবো তেলে ভাজবো, তাই তেলটা গরম হওয়ার পরে আমি এখন স্ট্রেনারে দেওয়া সেই নুডলসটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 3 থেকে 5 মিনিট ভেজে নেব এবং মিডিয়াম হিটের থেকে একটু হাই হিটে ভেজে নেব। একটু কালারটা একটু চেঞ্জ হবে, একটু ব্রাউন হবে এবং এটা ভাজার পরে এটা স্ট্যান্ড থেকে ছেড়ে আসবে। এভাবে আমি সব কয়টাকে ভেজে নিয়েছি। আমার 3টে নুডলস দিয়ে 5টা এরকম ঝুড়ির মতো হয়েছে। দেখতে অনেকটা ঝুড়ির মতোই লাগছে, অনেকে পাখির বাসাও বলতে পারেন। আমি এখানে এগুলিকে একটু ডেকোরেশন করে নেব। এই জন্য নিয়ে নিয়েছি সেই ভেজে রাখা মাংস, শসা, মরিচ কুচি। আপনারা চাইলে আরও উপকরণ দিতে পারেন, যেমন ডিম পিস পিস করে দিতে পারেন বা গাজর দিতে পারেন, টমেটো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সসটা। ব্যাস তৈরি হয়ে গেলে আমার মজাদার রেসিপি এবং দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই টেস্টি। আপনার বাসায় একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।